হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজ যেহেতু সানডে, তাই বানাবো আজ সানডে স্পেশাল চিংড়ি মালাইকারি। তো ফার্স্টে চিংড়িগুলোকে ভালো করে ক্লিন করে তেল লবণ দিয়ে, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিংড়িগুলো অবশ্যই তোমরা ভালো করে ক্লিন করে নেবে এভাবে ধুয়ে। তো এগুলো ভালো করে মিক্স করে নিলাম এখন আমি। কিছুক্ষণ রাখার পর তো তেল গরম করে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবো 15 থেকে 30 সেকেন্ড, দু সাইড ভাজতে টাইম লাগবে। এইভাবে লাল করে ভেজে নেব। এগুলো এখন হয়ে গিয়েছে, তো তুলে নিচ্ছি আমি তাই। এইভাবেই বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা তেলটাতেই এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা লঙ্কা, দারুচিনি, এলাচ আর গোটা জিরে। তো এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন। তো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর এখন এতে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে আমার, ব্রাউন কালারের, এই দেখো। তো এতে এখন রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে আবার মিক্স করে নেব, আর একটু কাঁচা লঙ্কা বাটা। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর এতে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এমনি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে পরিমাণ মতো। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও। তো এখন আমি কিছু মশলা পেস্ট করে নেব। এতে দিলাম সর্ষে, কিছুটা পরিমাণ পোস্ত আর কাজু বাদাম। তো এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব জল দিয়ে। তো মশলাতে এখন ওই পেস্টগুলো দিয়ে দিলাম, সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটা। ভালোভাবে এটা এখন মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখার চেষ্টা করবে, আর সবসময় এভাবে নেড়ে রাখতে হবে যাতে না নিচে লেগে যায়। তো গ্রেভি অনেকটাই হয়ে এসেছে আমার। গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে বেশি, তাই জন্য যতটা পারবে কমিয়ে রাখবে। তো এতে এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর একটু চিনি। এটা এখন মিক্স করে নিচ্ছি ভালো করে। নেক্সট এতে দেব ফেটানো টক দই। আমি হাফ বাটি দিলাম। ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই দইটাকে। টক দইটা এখন ভালো করে মিক্স করে দেবো আমি গ্রেভির সাথে। এইভাবে ভালো করে নেড়ে যেতে হবে যাতে করে না নিচে লেগে যায়। নেক্সট এতে অ্যাড করলাম নারকেল আর দুধ একসাথে। তো আরও ভালো করে এটাকে মিক্স করবো এখন। তো 2 বাটি মতো জল দিয়ে দিলাম এতে। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা এখন ফুটছে ভালোভাবেই। এতে এখন চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আবার ভালোভাবে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম, আর এখন ঢাকনাটা খুলে দিলাম। তো আমার মাছ প্রায় রেডি এখন। তো শেষে এতে কিছুটা গরম মশলা অ্যাড করলাম।
অল্প করেই গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা। আর 1 চামচ ঘি, বড় চামচের। তো আমার চিংড়ির মালাইকারি এখন রেডি। আর গরম গরম এখন সার্ভ করলাম চিংড়ির মালাইকারি। তো আমার রেডি সানডে স্পেশাল চিংড়ির মালাইকারি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আমি এখন ভাতের সাথে খাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।